একের পর এক ঘটনা ঘটে চলেছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে বচসা মৌসুমী কয়াল, টুম্পা কয়ালদের। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে রয়েছেন সেখানে, আমি সরাসরি সৈকতের কাছে চলে যাব। সৈকত, এই মুহূর্তে কি ছবি রয়েছে? দেখো, বেশ কিছুক্ষণ ধরে টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল তারা পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ তাদেরকে ঢুকতে দিতে রাজি নয় সন্দেশখালীতে। এই মুহূর্তে ধামাখালির কিছুটা আগে রামপুর এলাকায় বসে পড়েছেন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল। তারা অবস্থান বিক্ষোভে বসছেন। সরাসরি মৌসুমী কয়ালের সঙ্গে কথা বলে নেব। দিদি, একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনারা এসেছেন, পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন, ঢুকতে দিল না, কি করবেন এখন? দেখুন, 144 ধারায় 4 জন বা 5 জন ঢুকতে পারবেন না, কিন্তু 2 জন ঢুকতে পারবে। এটা কোনো আইনে নেই যে 2 জন ঢুকতে পারবে না। ওনারা কোনো লিখিতও দিতে পারছে না যে 2 জন আপনারা ঢুকতে পারবেন না, কারণ উপর থেকে ওনাদের অলরেডি আদেশ দেওয়া হয়েছে যে আমাদের আটকানোর জন্য। তার জন্য ওখানে এত পুলিশ, মাত্র 2 জনের জন্য এত পুলিশ মোতায়েন করে দিয়েছে, যে মাত্র 2 জনের জন্য। আমরা দুজন তো একটা লাঠিও ভাঙতে পারবো না, আমাদের সেই ক্ষমতাও নেই। অথচ দেখুন, এতটা পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে, কোনো লিখিতও কোনো কিছু নেই যে আমাদেরকে আটকাতে হবে। তো আমরা এখানে যেতেই পারি 2 জন, 144 ধারায় সেখানে আমরা 2 জন যেতেই পারি। এখানে আইনে নেই যে আমরা 2 জন যেতে পারবো না। আপনি পুলিশের সঙ্গে, ম্যাডামের সঙ্গে যখন কথা বলছিলেন, তখন আপনি ফোনে একজন সন্দেশখালী ভিকটিমের সঙ্গে কথা বলছিলেন। তিনি কে? তিনি কি চাইছেন আপনাদের থেকে, কি সাহায্য? ওনার নাম পাপিয়া দাস। ওনার হাজবেন্ডকে বৃহস্পতিবারে রাতে অ্যারেস্ট করা হয়েছে এবং উনি চাইছেন যে ওনার হাজবেন্ড বা আরো যাদের আন্দোলনকারীদের হাজবেন্ডদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যাতে জামিন করানোর ব্যবস্থা করানো হয়। ওনারা আমাদেরকে ফোন করেছিল, আমরা জামিনের সমস্ত ব্যবস্থা করে দেব, সেটা আমরা কথা দিয়েছি। তার জন্য ওনাদের পরিবারের সাথে আমাদের দেখা করার প্রয়োজন এবং কতজন অ্যারেস্ট হয়েছে তাদের সাথে কথা বলার প্রয়োজন। এই কারণেই যাচ্ছিলাম। উনি রীতিমতো কান্নাকাটি করছেন, কারণ অসহায় পরিবার, সকলের খেটে খুঁটে খেতে হয়, এবং সেই পরিবারের পুরুষরা যদি অ্যারেস্ট হয়ে জেলে থাকে সেই সংসারগুলো চলবে কি করে? তো আমরা এই কারণেই আমরা যাচ্ছিলাম। কিন্তু এখানে পুলিশ রীতিমতো আমাদের 2 জনকে, মাত্র 2 জনকে আটকাতে, আপনারা দেখাতেই পারেন, দেখুন এত পুলিশ মোতায়েন করে দিয়েছে, যেখানে আমরা একটা লাঠিও ভাঙতে পারবো না, 2 জনের ক্ষমতা আমাদের নেই। অথচ এখানে এত পুলিশ, যে এবার লিখিত কোনো কিছু নেই যে আমাদেরকে আটকাতে হবে, এমন লিখিত দিন, লিখিতও কিছু নেই, অথচ আমাদেরকে যেতে দেন না। একটা বিষয়ে আসবো দিদি, বিগত 3 দিন ধরে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে, অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে, বিক্ষোভ চলছে। ঠিক গতকালকে যে বিষয়টা সামনে এসেছে, পার্টি অফিসে নিয়ে গিয়ে রাতের বেলা মহিলাদের উপর অত্যাচার, মহিলারাই অভিযোগ করছেন। 24 ঘন্টা কেটে গেছে সেই বিষয় সামনে আসার পরে, এখনো পর্যন্ত রাজ্যে মহিলা কমিশনের তরফ থেকে না কোনো বিবৃতি, না কোনো মহিলা কমিশনের প্রতিনিধি দল এখানে এসেছে। রাজ্যে মহিলা কমিশন কি আছে বলে মনে হয়? না, রাজ্যের মহিলা কমিশন নেই। রাজ্যের মহিলা কমিশনার যদি থাকতো, আজ রাজ্যের মহিলাদের উপরে অত্যাচার হতো না। রাজ্যের মহিলা কমিশনার এখন 2টো কানে তুলো গুঁজে দিয়ে উনি আরামসে ঘুমাচ্ছে, আর রাজ্যের মহিলারা আজ অত্যাচারিত হচ্ছে। আপনারা জাতীয় মহিলা কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন? দেখুন, জাতীয় মহিলা কমিশনের কাছে আমরা গেছিলাম। আমরা দিল্লি যখন গেছিলাম, আমরা জাতীয় মহিলা কমিশনের কাছে চিঠিও দিয়েছি। তাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমাদের রাজ্যে এরকম মহিলাদের উপরে অত্যাচার হয়, যাদেরকে রেপ করে মারা হয়, সেই রেপকারীকে বেকসুর খালাস করে দেওয়া হয়, সেটাও আমরা জানিয়েছিলাম। কিন্তু এখন এই রাজ্যে সবাই কানে তুলো গুঁজে দিয়ে ঘুমাচ্ছে, কারোর কানও নেই, চোখও নেই, তারা কেউ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ মনে হয় না আমাদের রাজ্যে আর আছে। তার জন্য এই 2 জন এসে এখানে দাঁড়িয়ে আছি, বিক্ষোভ করছি, এবং এখানে এত পুলিশ মোতায়েন করা হয়েছে। তো আমরা এখানে টুম্পাদি, আপনার সঙ্গে কথা বলবো। রাজ্যের মহিলা কমিশন আছে বলে মনে হচ্ছে? বিগত 24 ঘন্টা আগে এই সন্দেশখালীর মহিলারাই যে দাবি করেছিলেন, যে অত্যাচারের ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছিলেন রিপাবলিক বাংলায়, রাজ্যের মহিলা কমিশন আছে বলে মনে হচ্ছে? দেখুন, রাজ্যের মহিলা কমিশনার থাকলে তাহলে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে এত অত্যাচার হতো না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মানুষকে বলতে পারেন, যে প্রত্যেকটা ঘটনাকে বলতে পারেন, ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, প্রেমের ঘটনা, এফআইআর ঘটনা, সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষ ধিক্কার জানায়। কারণ সাধারণ মানুষ আজকে বুঝে গেছে যে উনি একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সম্মান এবং মহিলাদের আবরু উঠতে পারেন না। সেই জায়গাতে দাঁড়িয়ে
উনি যে এই কথাগুলো কি করে বলেন সেখানেই সাধারণ মানুষ অবাক হয়ে যাচ্ছে। কারণ এখানকার প্রত্যেকটা মহিলার মুখে শোনা গেছে এবং প্রত্যেকটা মহিলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন এবং তাদের মুখে একটাই দাবি, রাতের পর রাত তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, রাতের পর রাত তাদেরকে ফুর্তি করার জন্য আলার মধ্যে নিয়ে গিয়ে তাদের উপরে একের পর এক অত্যাচার করা হতো। তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক বিন্দুর জন্য তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেনি এবং এত ঘটনা হয়ে যাওয়ার পরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটু হুঁশ জাগলো না যে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। যাদের এগেনস্টে অভিযোগ, এই সন্দেশখালীর মহিলারাই যাদের এগেনস্টে অভিযোগ করছেন, সেই উত্তম সর্দারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পুলিশ এই উত্তম সর্দারের এগেনস্টে, এদের এগেনস্টেই কিন্তু কেস হচ্ছে। পুলিশ কিন্তু সেই যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রটা নট ভেরিফাইড বলে রিসিভ করেছে, রিসিভ বাট নট ভেরিফাইড, কন্টেন্ট নট ভেরিফাইড, সেই অভিযোগপত্র রিসিভ করেছে। অর্থাৎ তেমন গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু এদিকে দল তাদের জাস্ট সাসপেন্ড করে দিল। এতে কি এই যে নক্কারজনক অভিযোগ উঠছে, এটা কি কিছুটা হলেও? দেখুন, এই যেগুলো করছে না সেগুলো মানুষের সিম্পেথি আদায় করার জন্য। কারণ যখন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট আমরা এখন পর্যন্ত টোটাল 14 জন লোককে অ্যারেস্ট করেছি। পুরো এলাকায় পিকেট দেয়া আছে এবং পেট্রোলিং চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই সিচুয়েশনটা কন্ট্রোলে আসবে। আর যতগুলো কমপ্লেন আছে, আমরা যেখানে যেখানে আমরা পাচ্ছি, এখানে কোনো কমপ্লেন আছে, যে ধরনের কমপ্লেন হোক ওখানে আমরা পুলিশকে পাঠাচ্ছি আর ওরা ইনকোয়ারি করছে। আর যদি কোনো কমপ্লেন থাকছে ওটা আমরা ওর উপরে যা লিগাল ব্যবস্থা আছে ওটা নিচ্ছি। আর এছাড়া আমরা এটাও বলতে চাই, যার কোনো যদি কোনো অভিযোগ থাকে, কোনো ব্যাপারে অভিযোগ থাকে, সেটা আমাদেরকে জানাতে পারেন। যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তাদের নিয়ে পুলিশ কি করলো এখনো পর্যন্ত? আমরা পুরো ইনভেস্টিগেশন করছি। আমরা বললাম 14 জন লোক এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে, বাদ বাকি ইনভেস্টিগেশন করা হচ্ছে। 14 জন অ্যারেস্ট করা হয়েছে আর বাদ বাকি আমরা ইনভেস্টিগেশন করছি। আর যেটা আমরা পাবো ইনভেস্টিগেশন মধ্যে উইদাউট এনি হেজিটেশন আমরা পুরো অ্যাকশন নেব। এই সিচুয়েশনে পরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্লিজ উনি বলেছেন কালকে একটা অভিযোগ আছে বিজেপির বাড়ি জ্বালিয়ে দেওয়া, তারা অভিযোগ করতে পারছেন না স্যার, তারা ভয় পাচ্ছে, অভিযোগ করছেন সাধারণ মানুষ। স্যার কালকে বিজেপির স্যার বিজেপির কালকে বাড়ি ভাঙচুর হয়েছে বা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বলছে কোনো অভিযোগ করতে পারছে না ভয়ে। স্যার উত্তম সর্দারের কোনো স্যার উত্তম সর্দারের কোনো ট্রেস পাওয়া গেছে? স্যার শিবু হাজরা কোথায় আছে? আমরা সিদ্ধিনাথ গুপ্তাকে দেখতে পাচ্ছি, তিনি বেরোলেন। তিনি বলেছিলেন যে যখন তিনি সন্দেশখালী থানা থেকে বেরোবেন তখন তিনি কথা বলবেন, এ কথা বলেছিলেন। এবং তিনি বললেন যে যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাদের নিয়ে এখন তদন্ত চলছে, যা যা আইনি প্রক্রিয়া তা চলছে এবং বাকিদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের চেষ্টা করা হবে। এই মুহূর্তে ক্যামেরা অ্যালাউ করা হচ্ছে না। এই মুহূর্তে সৈকতের কাছে যাবো, ধামাখালিতে রয়েছেন সৈকত। তোমার সামনে এই মুহূর্তে কি ছবি? দেখো আমার সামনে এই মুহূর্তে আমি যে চিত্রটা যেখানে রয়েছি, এটা ধামাখালি থেকে বেশ কিছুটা আগে রামপুর এলাকা। ঠিক এই জায়গাটায় পুলিশের ব্যারিকেড করা হয়েছে, বিশাল একটি ব্যারিকেড করা হয়েছে এবং ঠিক এইখানেই কিন্তু ধর্নাতে বসে গেছেন বা অবস্থানে বসে গেছেন কামদুনির সেই প্রতিবাদী দুই মহিলা টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল বিগত প্রায় 40 থেকে 45 মিনিট হতে যায় তারা এই পুলিশের সঙ্গেই কিন্তু তারা কথা বলছিলেন। যিনি পুলিশ আধিকারিক আছেন
সেই পুলিশ আধিকারিক তাদের সঙ্গে কথা বলছিলেন, সন্দেশখালীতে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশের বক্তব্য এই দুজন মহিলা সন্দেশখালীতে গেলে নাকি সন্দেশখালীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। যেখানে সন্দেশখালীতে এখনো পর্যন্ত ডিজি পদমর্যাদা, আইজি পদমর্যাদার অফিসার দুজন রয়েছেন, বিপুল পরিমাণে পুলিশ ফোর্স রয়েছে, সেখানে এই দুই মহিলা গেলে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে সেটার কোনো জবাব কিন্তু নেই। এই মুহূর্তে মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল তারা রাস্তায় বসে পড়েছেন, অবস্থানে বসে পড়েছেন। তাদের দাবি তাদেরকে ঢুকতে দিতে হবে, না হলে যতক্ষণ পারা যায় ততক্ষণ অবস্থানে থাকবেন তারা। সৈকত, আমি একবার পরিষ্কারভাবে জানতে চাইবো, টুম্পা কয়াল মৌসুমী কয়ালদের সঙ্গে মোট কজন রয়েছেন যে কারণে 144 ধারার কথা বলে পুলিশ তাদেরকে আটকে দিচ্ছে? ঠিক কি কোন গ্রাউন্ডে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে? দেখো, সরাসরি সেই চিত্রটা দেখাচ্ছি। টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল দুজনে রয়েছেন, দুই মহিলা কান্দুনি, সেই প্রতিবাদী দুই মহিলা, প্রতিবাদী দুই চরিত্র, সেই টুম্পা কয়াল মৌসুমী কয়াল দুজনে রয়েছেন এবং এই দুজনকেই কিন্তু সন্দেশখালীতে যেতে আটকাচ্ছে পুলিশ। কারণ পুলিশ বলছে যে এই দুজন মহিলা গেলে তাদের সন্দেশখালীর পরিস্থিতি নাকি ভায়োলেট হতে পারে। আমি আর একবার টুম্পা কয়ালের কাছে আসবো। দিদি আপনার কাছে আর একবার আসবো। পুলিশ যে বলছে যে আপনারা দুজন গেলে সন্দেশখালীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, কিন্তু সন্দেশখালীতে এই মুহূর্তে থানায় রয়েছেন ডিআইজি, আইজি রয়েছেন, তাহলে কি তাদের উপরেও কোনো ভরসা নেই? তারা কি কনফিডেন্স হারাচ্ছেন? দেখুন, সত্যি কথা বলতে কি না, এটা হাস্যজনক। কারণ কেন বলছি বলুন তো, কারণ দুটো সাধারণ মহিলা, তারা কোনো এমপি নয়, তারা কোনো মন্ত্রী নয়, তারা কোনো ভিআইপি লোক নয়, তারা কোনো সিনেমা আর্টিস্ট নয়। সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এসেছি, তাতেও এদের আপত্তি। জানি না যে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসে, টুম্পা কয়াল মৌসুমী কয়াল যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা সাধারণ মানুষ, সাধারণ দুজন মহিলা, তারা এসেছেন, তাহলে কেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে? কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে বলে মনে করছে পুলিশ? এই নিয়ে প্রশ্নটা তাদের মনেও উঠছে, তাদের মনের সঙ্গে সঙ্গে সন্দেশখালী সাধারণ যারা মানুষ, যারা সাধারণ মহিলা, তাদের মনেও এই প্রশ্নটা উঠছে। বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে? কোন মেয়েদের তুলে নিয়ে পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের দল আছে 25 জন 30 জন, বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা। রাত বিকালে আসতো, জোর জবরদস্তিগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন, কি অফিসে মিটিং হতো? পার্টি অফিসে, যেখানে মহিলাদের রাত্রেবেলা রেখে দিতে হতো? এটা তো ওরাই বলতে পারবে কি মিটিং হয়। আপনি একটা মহিলা নিশ্চয় বুঝতে পারছেন কি মিটিং করে উত্তম সর্দার, শিবু হাজরা? মহিলাদের উপরেই তো টার্গেট করে, উনি তো সবসময় টার্গেট করেই আসবে, বলবে এখানে চলো ওখানে চলো। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কোথায় আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না।